আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মোমোস কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে পেঁয়াজকলি ভর্তা। শীতের সকালে গরম গরম ভাতের সাথে এই ভর্তাটি হলে আর কোনো কিছুই লাগবে না। ভর্তা তো নয়, যেন অমৃত। আজকের রেসিপির জন্য এইখানে আমি মিডিয়াম সাইজের এক আটি পেঁয়াজকলি নিয়েছি, আর এগুলোকে একটু লম্বা টুকরো করে কেটে নিয়েছি, আর সাথে একটি আলুকেও টুকরো করে নিয়েছি। একটি প্যানের মধ্যে বসিয়ে দিলাম সামান্য একটু লবণ আর পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে আমি এগুলোকে সিদ্ধ করে নিলাম। দেখুন, এর কালারটাও সবুজ রয়েছে আর পেঁয়াজকলিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে পেঁয়াজকলিগুলোকে ভেজে নিচ্ছি, আর এটার পানিটা শুকিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেলে এই ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগবে। পেঁয়াজকলিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিলাম। প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে এখন আমি একটি টমেটোকে এর মধ্যে স্লাইস করে দিয়ে দিলাম, আর টমেটোটার এক পাশ যখন ভাজা হয়ে গেছে তখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। টমেটোর অপর পাশটাকেও ভেজে নিচ্ছি। যখন কিছুটা লালচে রঙের হয়ে আসবে তখন আমি এটাকে তুলে নিচ্ছি, আর প্যানের মধ্যে কিছু শুকনো মরিচ দিয়ে সামান্য তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মরিচগুলো যখন মুচমুচে করে ভাজা হয়ে যাবে তখন আমি মরিচগুলোকে তুলে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে ভর্তা তৈরি করলে এটা খেতে যেন একটু বেশি মজাদার হয়। একই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরো কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কয়েক টুকরা রসুনের কোয়াকে কুচি করে। এই পেঁয়াজ আর রসুন কুচিগুলোকেও আমি কিছুটা নরম করে ভেজে নিলাম, এগুলোকেও তুলে নিলাম। সবকিছু রেডি করা হয়ে গেছে, এখন চলে আসলাম ভর্তা তৈরির জন্য। প্রথমে আমি লবণ দিয়ে শুকনো মরিচগুলোকে ভেঙে নিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটি কাঁচা পেঁয়াজ কুচি। মরিচের সাথে পেঁয়াজগুলোকেও মেখে নিচ্ছি, আর ভেজে রাখা পেঁয়াজগুলোকেও এর সাথে অ্যাড করে নিচ্ছি। এখন আমি পেঁয়াজকলিগুলোকেও চটকিয়ে নিচ্ছি। যারা এখনো এই ভর্তাটি খাননি তারা হয়তো জানেন না, এটা খেতে দুর্দান্ত মজা হয়। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, পেঁয়াজকলির এই ভর্তাটি যারা একবার খাবেন তারা পেঁয়াজকলি অন্য কোনোভাবে খেতে ভুলে যাবেন। এখন আমি টমেটোগুলোকেও ম্যাশ করে নিচ্ছি, আর সবগুলো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পছন্দ মতো কিছুটা ধনিয়া পাতা কুচি, আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সবকিছু মিশিয়ে নেওয়ার সময় এর মধ্যে কিছুটা সরিষার তেলও অ্যাড করেছি, যা কিনা ভুলবশত ক্যামেরা বন্দি করা হয়নি। এই ভর্তাটি অনেক বেশি ইউনিক এবং মজাদার হয়। সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম, আর এরই মধ্যে আমার ভর্তাটা তৈরি করা হয়ে গেছে। এই পেঁয়াজকলি ভর্তার স্বাদ একবার পেলে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।